হাই গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে 7টা 4। আজকে সকাল 7টা 4। সকলকে গুড মর্নিং। আর আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথায় থাকবো সব কিছু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখন আছি, দেখতে পাচ্ছি এটা ঢুঁড়ি বাজার, বাসন্তী হাইওয়ে। এখান থেকে আহ, কত দূর যেতে হবে আমাকে আপনারা একটু দেখুন। অবশ্যই দেখলে বুঝতে পারবেন কতটা সুখের জার্নি এটা হতে চলেছে আমার। আহ, আমার মোটরেস ইউটিউব চ্যানেলের একটা ছিল আগে, পুরাতনটা, ওখানে সাবস্ক্রাইবার ছিল 219-20 এরকম আশপাশ। তো সেটা কিছুদিন ভিডিও না ছাড়ার জন্য, ভিডিও ছাড়লে তাতে ভালো ভিউজ আসছে না, তার জন্য নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি। সেই ইউটিউব চ্যানেলটির নাম হলো মোটরেস ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের আমার যতটা সাবস্ক্রাইবার আছো, আনুমানিক একটা 32 জন মতো এরকম দেখছিলাম। সকলকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা রইল আপনাদের। তো বাসন্তী হাইওয়ে এখন আছি, দেখতে পাচ্ছ। এখান থেকে আমাকে অন্য একটা রোড, আমাকে ফের এখান থেকে রোড শেষ করে অন্য একটা রোড আমাকে ধরতে হবে। তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর কতটা পথ জার্নি করতে হয় এই সকাল টাইমটা আমাকে, সেগুলো সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। আর এখন বাজে ঘড়িতে 7টা 7। আধ ঘন্টা অন্তর অন্তর আপডেট দেব কোথায় আছি আর কোথা থেকে কোথায় যেতে হয় আমাকে। আর সব কিছু আপনারা দেখতে পারবেন। ওয়েলকাম টু ক্যানিং ব্রিজ। দেখতে পাচ্ছেন আপনারা, ঢুঁড়ি থেকে এখন ক্যানিং ব্রিজ। মর্নিং ওয়েদার দেখো কতটা সুন্দর। ক্যানিং ব্রিজের এখন উপরেই আছি, দেখতে পাচ্ছ সেই মাতলা রিভার, সেই মাতলা নদী, যে মাতলা নদীর জন্য বিশ্ববিখ্যাত, সেই মাতলা রিভারের উপর দিয়ে এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ। এখান থেকে আরও আমাকে যেতে হবে, সব কিছু আপডেট দিতেই থাকবো, দেখতে থাকেন আপনারা। এখন ঘড়িতে বাজে 7টা 36। 7টার সময় আমরা ছিলাম বাসন্তী হাইওয়ে ঢুঁড়িতে। এখন আছি এটা ক্যানিং বারাইপুর রোড। এটা উত্তরভাগ পেরিয়ে সামনেই রামনগর। তো প্রায় আধ ঘন্টার ডিফারেন্সে আমরা এতটা পথ আসলাম। এখান থেকে এখনও আমাকে কত দূর যেতে হবে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো আপনারা অবশ্যই দেখুন যে একটা মানুষের কতটা কন্টিনিউলি কতটা গাড়ি চালাতে পারে, নন স্টপ কতটা গাড়ি চালাতে পারে। এখান থেকে রামনগর থেকে ধবধবি স্টেশন ক্রস করব। ধবধবি থেকে তোমার ক্রস করে ওখান দিয়ে যে রোডটা চলে গেছে তোমার ধামুয়া স্টেশনের উপর দিয়ে সোজা একদম
117 নম্বর জাতীয় সড়ক, অনেকে চেনো 117 নম্বর জাতীয় সড়ক, অনেকেই আবার চেনে না। তো যারা চেনেন না তাদের জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন, মিস করবেন না। এমন একটা পরিস্থিতি, ডু আর ডাই পরিস্থিতি। এমন একটা পরিস্থিতির ভিতরে আমাকে যেতে হবে, খুবই গতিতে যেতে হবে। যেরকম রকেট চলে, রকেটের মতো, জাপানের বুলেট ট্রেন যেরকম চলে সেরকম গতিতে আমাকে যেতে হবে। কেননা ওখানে সময় দেওয়া 8টা 10 15 এরকম টাইমের ভিতরে পৌঁছানো, কিন্তু টাইম মেনটেনটা খুবই ক্রিটিক্যাল আমার কাছে। কেননা না, আপনারা দেখুন, অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে কতটা জার্নি হচ্ছে এটা। ও ভাই, গেট পড়ে যাচ্ছে, সূর্যপুর গেট। কোনো রকম পার হতে পারলাম। দেখতে পাচ্ছি সূর্যপুর গেট এটা। আর কিছুটা দেরি হলে, 2-3 সেকেন্ড দেরি হলে এই গেটটা পার হতে পারতাম না। এর জন্য আমাকে কমসে কম 5 মিনিট, 5 থেকে 7 মিনিট এখানে আমাকে ওয়েট করতে হতো। এই হচ্ছে সূর্যপুর বাজার। কোথায় ছিলাম আর কোথায় এলাম আর কোথায় যেতে হবে আমাকে, এই ভিডিওতে কিছুটা হলেও টেলার আপনাদের অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব। হয়তো ভিডিওটা একটু লং হবে, তার জন্য সরি। নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করব ভিডিওটা কিভাবে শর্ট করা যায়, শর্ট রেঞ্জের। কেননা লং ভিডিও দেখার মতো মানুষের মানসিকতা নেই। তো নেক্সট স্টেশনে অবশ্যই আপনাদের আপডেট দেব কোথায় আছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। আজ দেখতে পাচ্ছি এখন ঘড়িতে সময় 8টা 7:59। আর এখন যে স্টেশনটার পার হতে হবে সেটা হলো ধামোয়া স্টেশন। যদি গেট পড়ে ভাই, তাহলে তো বাবা, গেট খেয়ে গেছি বাবা রে বাবা, গেট খেয়ে গেছি। হ্যাঁ, এই ধামোয়া স্টেশন দেখতে পাচ্ছ, এখানে আমাকে অ্যাটাক করলো। দেখতে পাচ্ছ রেড সিগন্যাল, হয়তো ক্যামেরাতে ফোকাস হচ্ছে না, কিন্তু দেখো গেট পড়ে গেছে। এখানে আমাকে, যাক বাবা, ট্রেনটা আসছে। ট্রেন স্টেশনে চলে এসছে। যাক বাবা, বাঁচা গেল। না তো এখানে আমাকে মিনিমাম 10 মিনিট ওয়েট করতে হতো। গাড়ি ছেড়েছি, বাইক স্টার্ট হয়েছে 7টার সময়, আর এখন বাজে দেখতে পাচ্ছ 8টা। সেই বাসন্তী হাইওয়ে, সেখান থেকে সরবেড়িয়ার পাশ থেকে আর এই ধামোয়া স্টেশন 1 ঘন্টা। এখান থেকে আমাকে এখনও মিনিমাম আধ ঘন্টার উপর যেতে হবে, নন স্টপ। বুঝতে পারছো কোথা থেকে কোথায় যেতে হচ্ছে, এটা কিভাবে সম্ভব। আর অসম্ভবকে সম্ভব করতেই হবে। পরিস্থিতি এরকম। এখান থেকে আমাকে এখন আরও জাপানের বুলেট ট্রেনের মতো আরও গতি নিতে হবে, কেননা সময় খুবই কম হাতে। এক হাত দিয়ে সোজা আপনার শেরপুর, অনেকে চেনেন অনেকে চেনেন না। তো
শেরপুরের উপর দিয়ে 4 থেকে 5 কিলোমিটার আরও যেতে হবে, গেলে তারপর 117 নম্বর জাতীয় সড়ক। 117 নম্বর জাতীয় সড়কে ওখানেও ভাই 20 কিলোমিটার যেতে হবে। দেখতে থাকো, অবশ্যই আপডেট দেবো নেক্সট সময়। এটা দেখতে পাচ্ছ শালিকা বাজার, আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছ শালিকা বাজার, কে কে চেনো অবশ্যই কমেন্ট করবেন। শালিকা এখন বাজে 8:17। 7টা থেকে 7:30 থেকে কোথায় ছিলাম, 8টাতে কোথায় ছিলাম, আর এখন বাজে ঘড়িতে দেখতে পাচ্ছ 8:16। দেখতে পাচ্ছ ঘড়িতে 8:16। এখন যে বাজারটা ঢুকছি, দেখো তো তোমরা চিনতে পারো কি কতটা বাইক জার্নি করতে হয়। দেখো, এটা বলি আপনাদের, এটা হচ্ছে শিরাকোল। এটা হচ্ছে শিরাকোল বাজার। এখান থেকে লেফটে ঢুকবো, একটুখানি তোমাদের দেখাই। কিছুটা ঢালাই থেকে আমাকে মেনে উঠতে হবে। বাবা, এখানে একটা বাম্পার ছিল, বাম্পারটা তুলে দিয়েছে। হচ্ছে 117 নম্বর জাতীয় সড়ক। দেখতে পাচ্ছ প্রবেশ করেছি। এখান থেকে আর আমাকে 18 কিলোমিটার মতো যেতে হবে। তাহলে এটা কিভাবে সম্ভব এটা আপনারাই বলুন। কিন্তু অসম্ভবকে সম্ভব করতেই হবে আমার কাছে, তাছাড়া আর রাস্তা নেই। দুরন্ত গতিতে যেতে হবে আমাকে, হাতে সময় খুব কম। অনেকে বলতে পারো, দাদা আপনি বাসন্তী হাইওয়ে থেকে সরবেরিয়া, ওখান থেকে গাড়ি ছেড়েছি ওরার পিছন থেকে, আর এই 117 নম্বর জাতীয় সড়ক শিরাকোল হয়ে প্রায় ডায়মন্ড হারবারের কাছে কেন যাচ্ছেন, বা এত তাড়াতাড়ি কিভাবে যাচ্ছেন, বা কেন যাচ্ছেন, অনেকে প্রশ্ন করতে পারো। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তো যারা জানো জানো আমার বিষয়, আমি কি করি না করি। আর যারা জানো না তাদের জন্য এটুকুই ভাবতে পারো শুধু, যে এটাই হচ্ছে আমার অফিস টাইম, ব্যাস। তাছাড়া আর কিছু বলতে চাইছি না আমি এখন। যা হবে নেক্সট সেশনে দেখা যাবে। সেটা যদি শেয়ার করার মতো পরিস্থিতি থাকে আগামী দিনে, অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে। একটা মানুষ কতটা গাড়ি চালাতে পারে, কতটা এনার্জি থাকে একটা মানুষের, কতটা এনার্জি থাকতে পারে কন্টিনিউলি, কতটা গতিতে আমাকে জয়েন হতে হচ্ছে সেখানে, সেটা আপনারা অবশ্যই চিন্তা করবেন। ভাবার একটা বিষয় আছে। আজকে সারাদিন কোথায় থাকবো, কোথায় যাব, সব কিছু আপডেট আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে আছেন অলরেডি,
তাদেরকে অসংখ্য ধন্যবাদ মোটর এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কার্মেল স্কুল, বাচ্চারা, যেসব বাচ্চারা ওখানে পড়াশোনা করে, তো সেসব বাচ্চাদের দেখতে পাচ্ছ ঢুকছে সব স্কুলে, তার জন্য এত গাড়ির জ্যাম এখানে। এখান থেকে আর কিছুটা যেতে হবে আমাকে আমার ডিউটিতে জয়েন করার জন্য, আর কিছুটা পথ। তো দেখতে পাচ্ছ 8:32, এখনও কিছু সময় লাগবে, মিনিট 5। ব্যাস এখান থেকে গিয়ে জার্নিটা শেষ করব। দেখতে পাচ্ছ আমার পুলিশ দাদারা আছে, গাড়ি ধরছে।